নমস্কার ভাই বোনেরা, আজ আমরা গড় নির্ণয়ের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বই চতুর্থ শ্রেণী অনুশীলনী 14-17 অঙ্ক বইটি খোলো, অঙ্কটি আমি পড়ছি। দেখো, তোমাদের বিদ্যালয় থেকে 51 জন ছাত্রছাত্রী নিয়ে চিড়িয়াখানা যাওয়া হবে ঠিক হলো। শিক্ষক মহাশয় তোমাদের বাস ভাড়া এবং টিফিন বাবদ 1300 টাকা দিলেন। তোমাদের মাথাপিছু বাস ভাড়া যদি 9 টাকা হয়, তাহলে টিফিনের জন্য তোমরা গড়ে কত টাকা করে দিয়েছ? অঙ্কটি তোমরা নিজেরা আরও একবার পড়ো। অঙ্কটি শুরু করব কোথা থেকে? মোট ছাত্রছাত্রী 51 জন, এক একজন মাথাপিছু মানে এক একজন বাস ভাড়া দিয়েছে 9 টাকা। তাহলে একজনের বাস ভাড়ার জন্য খরচ 9 টাকা, আর 51 জনের বাস ভাড়ার জন্য কত খরচ সেটা আগে হিসাব করে বের করে নেব। তাহলে চলো অঙ্কটি শুরু করা যাক। তাহলে প্রথমেই লিখব একজনের বাস ভাড়া 9 টাকা আর 51 জনের বাস ভাড়া 9 গুণিত 51 টাকা। 9 একে 9, 5 9 45 টাকা। তারপর দেখো কি বলেছে, শিক্ষক মহাশয় বাস ভাড়া এবং টিফিন বাবদ দিলেন কত না 1300 টাকা। সেই 1300 টাকা দিয়েছেন, সেখান থেকে বাস ভাড়ার জন্য 459 টাকা খরচ হয়ে গেছে। তাহলে বাকি কত থাকবে? যেটা বাকি থাকবে সেটাই 51 জনের মোট টিফিন খরচ। সেটাই এবারে অঙ্ক কষে বের করব। তাহলে লিখব বাস ভাড়া ও টিফিন 1300 টাকা। এবার বাস ভাড়ার জন্য কত খরচ হয়েছে? বাস ভাড়ার জন্য হয়েছে 459 টাকা। এবার এই বাস ভাড়া ও টিফিন খরচ থেকে যদি বাস ভাড়াটা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে 51 জনের টিফিন খরচের টাকাটা বেরিয়ে যাবে, 51 জনের মোট টিফিন খরচের টাকা। তাহলে এখানে আমি লিখব টিফিন বাবদ খরচ বিয়োগ করলে হবে 1, 4 আর 841 টাকা। এই যে 841 টাকা বেরোলো, এটা 51 জনের মোট টিফিন খরচ। এবার অঙ্কের শেষ লাইনটি পড়ো। বলেছে তাহলে টিফিনের জন্য তোমরা গড়ে কত টাকা করে দিয়েছো? এই যে 51 জনের মোট টিফিন খরচ 841 টাকা, তাহলে 51 জনের গড়ে টিফিন খরচ কত সেটা বের করলেই অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। এইবার সেটাই লিখব, 51 জনের টিফিন বাবদ মোট খরচ 841 টাকা। 51 জনের টিফিন বাবদ গড় খরচ, তোমরা আগেও করেছো যে গড় নির্ণয় করতে হলে ভাগ করতে হয়। 841 কে 51 দিয়ে ভাগ করব, ভাগটি রাফে করব। 51 দিয়ে 841 কে
51 একে 51 বিয়োগ করব 3 3 এক নামলো 6 দিয়ে যাবে 6 একে 6 5 6 30 বিয়োগ করলে হবে 5 2 দেখো অবশিষ্ট থাকছে, অঙ্কটি মিলছে না। যেহেতু এটা টাকা পয়সার অঙ্ক তাই আমরা এখানে দশমিক বিন্দু বসাবো এবং একটি শূন্য পাবো। এবার কত দিয়ে যাবে দেখো, 4 দিয়ে যাবে, 4 একে 4 4 5 20 বিয়োগ করলে হবে 6 4। পরের ধাপে আরো একটি শূন্য পাবো দশমিক বিন্দুর জন্য। এবার কত দিয়ে যাবে দেখো, 9 দিয়ে যাবে, 9 একে 9 5 9 45। অঙ্কটি কিন্তু এখনো মিলছে না, মিলবেও না অঙ্কটা, তাই না? এবার যেহেতু এটা টাকা পয়সার অঙ্ক, আমরা জানি যে পয়সার ঘরে 2 অঙ্ক থাকে, তাই তো? তাহলে দশমিকের পর 2 অঙ্ক করব, তারপর কিন্তু অঙ্কটা আর করবো না, এখানেই থেমে যাব। এবার একক লিখবো টাকা। অনেকেই তোমরা হয়তো ভয় পেয়ে যাবে অঙ্কটা মিলছে না, তাহলে হয়তো অঙ্কটা ভুল হচ্ছে কিনা। এই ধরনের অঙ্ক যদি কোথাও থাকে টাকা পয়সার ক্ষেত্রে, তাহলে দশমিক বিন্দুর পর 2 অঙ্ক করার পর থেমে যাবে, দিয়ে যেটা বেরোবে সেটাই অঙ্কের উত্তর, ভয় পাবে না, ঠিক আছে? তাহলে উত্তর লিখবো। উত্তর কত বেরোলো, 16.49 টাকা। 16.49 টাকা। তাহলে এই যে 16.49 টাকা বেরোলো, এটাই টিফিনের জন্য গড়ে খরচ হয়েছে। এবার উত্তর লিখবো। অতএব তাহলে টিফিনের জন্য তোমরা আছে, আমরা আগেই শিখেছি তোমরা থাকলে আমরা লিখতে হয়। আমরা গড়ে 16.49 টাকা করে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমরা 17 দাগের অঙ্কটি ঠিক এইভাবে করবে। নমস্কার।